হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছিল বৃহস্পতিবার, তো অনেকেরই দেখছি এর আগেই ঠাকুর দেখা হয়ে গেছে, মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখে নিয়েছে, বাট আমাদের এখনও কেনাকাটাই কমপ্লিট হয়নি। তো আজকে বেরিয়ে পড়েছি সব কচি কাচাদের স্পেশালি মার্কেটিং করতে। তো দেখো বৃষ্টি পড়ছিল বাইরে, মানে রাস্তাঘাট দেখেই তোমরা বুঝতে পারছো, কিন্তু মানুষজন কিন্তু এখনই বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। তো আমরাও ঠাকুর দেখতে বেরোবো অবশ্যই, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তো ক্রমশ প্রকাশ্য, কিন্তু চলো আগে শপিংগুলো করি। তো কচি কাচাদের শপিং করার জন্য ভাবছিলাম কোথায় যাই। তো এই প্রথম ডেস্টিনেশন আমাদের হচ্ছে বিশাল মেগামার্ট ছাড়া যেন মানে কেনাকাটা শপিং কোনোটাই কমপ্লিট হয় না। তো বিশাল মেগামার্টের সামনে চলে গেলাম, ও মা গো লম্বা লাইন। আর লম্বা লাইন জানো তো সবথেকে প্যাথেটিক যেটা লাগছে, যে কেনাকাটার থেকেও বেশি টাইম লেগে যাচ্ছে হচ্ছে বিলিংয়ের লাইনে। তো এত বেশি লাইন, মনে হচ্ছে একজন দাঁড়িয়েই থাকি প্রথম থেকে একদম বিলিংয়ের লাইনে, তারপর একজন গিয়ে কেনাকাটা করুক, কিন্তু সেটা হবার তো আর নেই। কারণ হচ্ছে কোনটা কি নেব, মানে দেখতে হবে কোনটা বেটার লাগছে, কোনটা ভালো লাগছে না। তো এখানে আমরা 3টে বাচ্চার আজকে জামা কাপড় নিতে এসেছি, কে সেটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো এখন সবচেয়ে ছোট যে বাচ্চাটা আমাদের রয়েছে লিস্টিতে, সেই বাচ্চার জামা কাপড় দেখি। তো কোনটা নেব বুঝতে পারছি না। আর এই যে ড্রেসটা, এটা কিন্তু আমার অলরেডি আছে বিশাল থেকে নেওয়া, সেটাই দেখাচ্ছিলাম। চলো অনেক কিছু দেখা শোনা খোঁচা বাছার পরে এই দুটো জামা দেখো চয়েস হয়েছে। আসলে বাচ্চাদের জামা তো, আর এই সময়টা আমি দেখছিলাম বেশিরভাগ ক্ষেত্রেই অনয় চুজ করছিল, তো আমার বেশ ভালো লাগছিলো, মজা লাগছিলো। আমি তো ভিডিও শ্যুট করছিলাম। তো দেখো দুটো জামা ও আমাকে দেখাচ্ছে যে এই দুটোর মধ্যে কোনটা। তো ব্লু অ্যান্ড হোয়াইট যেটা দেখছো ওটাই কিন্তু সিলেক্ট করেছি। তারপরেও ও দেখছিল দেখো তো এটা বেটার না ওটা বেটার, দেখো ওই তো ব্লু অ্যান্ড হোয়াইট যেটা রয়েছে প্যান্ট জামার সেটটা, ওটাই নেওয়া হয়েছে। একটু জানো তো ওটা একটু মোটা কাপড়ের, মানে হালকা শীত এলে পরে পরতে পারবে ওই রকম টাইপেরই নেওয়া হয়েছে, কারণ সামনেই শীত চলে আসছে। আর বাচ্চাদের তো জানোই একটু ঠান্ডা হলেই ঠান্ডা লাগা শুরু হয়ে যায়, তখন থেকে ওদেরকে একটু মোটা কাপড় পরাতে হয়। তো সেই রকমই ছিল। তো আমি সোয়েট শার্টগুলোও দেখছিলাম, তো সোয়েট শার্টগুলো না একটু বড় বাচ্চাদের জন্য। যাই হোক, কেনাকাটা তো এখান থেকে কমপ্লিট করলাম, আর টুকটাক আমিও একটু নিয়েছি ইনার গার্মেন্টস যেগুলো ছিল। আর ও লাইনে দাঁড়িয়েছে, আর লাইনে দাঁড়িয়েছে বলতে বিলিং লাইনে দাঁড়ানো মানে বুঝতেই পারছো। তো ততক্ষণ আমি একটু দেখে নিচ্ছিলাম বিশালের কী কালেকশন রয়েছে, কারণ অনেক দিন আমার বিশালে আসা হয় না। তো দেখো এই চুড়িদারগুলো বেশ ভালো লাগছিল। তো এগুলো না হালকা শীতের দিকের জন্য ঠিকঠাক আছে, মানে এখন যেরকম গরম রয়েছে, তবে পুজোতেও পরা যাবে। বেশ সুন্দর সুতোর কাজ করা রয়েছে, 599, প্রাইসটাও ঠিকঠাক। তো অনেক কালার ভেরিয়েন্টও রয়েছে, তো খুব ভালো লাগছিল। আর বিশালেও এখন না যেটা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে মানে অকেশন পারপাসের থেকেও বেশি উইন্টার কালেকশন, এই ধরনের কালেকশানগুলো বেশি। যাই হোক, হয়তো ওই ধরনের চাহিদাও বেশি। আর এই ধরনের আমি দেখছিলাম যে দুর্গাপুজো বা কালী পুজো উপলক্ষে এই ধরনের ড্রেসেসগুলো। তবে বিশালে যেটা হয় দুর্গাপুজোর তুলনায় না ওদের কালী পুজোর স্টকটা বেশি আসে, মানে দিওয়ালি উপলক্ষে যে স্টকটা সেটা কিন্তু খুব বেশি আসে। তো হয়তো ওদের নন বেঙ্গলি কাস্টমার্সও অনেক বেশি, সেই কারণে। তো দেখো এই জামাগুলোও কিন্তু ভালো লাগছিল, বাট আমাদের জন্য নয়। আর আমার তো অলরেডি শপিং হয়ে গেছে, জাস্ট আমি দেখছিলাম। আর এখানে আমাদেরও সোয়েট শার্টগুলো যেগুলো রয়েছে সেগুলোও, তারপরে ওয়ান পিসগুলো রয়েছে, এগুলো সিনথেটিক কাপড়ের, কিন্তু দেখতে কি সুন্দর লাগছে না, ফুললি কিন্তু সিনথেটিক। এটা কিন্তু কটন কাপড়ের, যেটা দেখলাম আগেরটা মাল্টি কালার। প্রাইসগুলোও মোটামুটি 500-এর মধ্যেই রয়েছে, 500 অ্যাবোভ নয়। তো এখানে বিভিন্ন ভ্যারাইটি, আর তোমাদের সাথেও সেগুলো ট্রাই করছিলাম দেখানোর জন্য। আর বিশাল হচ্ছে এমন একটা বলতে পারি মল, যেটা হচ্ছে গরিবের মল। ওখানে মোটামুটি বাজেটের মধ্যে কিন্তু তুমি ঠিকঠাক
ড্রেস পেয়ে যাবে। মানে খুব হাইফাই হয়তো হবে না, ইউনিক হবে না, বাট যেটা হবে ভালো, মানে তুমি কমফোর্টেবলি পরতে পারবে। তো দেখো এগুলো 299 করে রয়েছে। এগুলোও কিন্তু বেশ জিন্সের ওপরে পরার জন্য খুব সুন্দর টপস। তো এই টপসগুলোও কিন্তু উইন্টারেও তুমি পরতে পারবে, মানে হালকা ঠান্ডায়। তো বেশিরভাগ কালেকশনই ওই টাইপ অফই, মানে উইন্টারের জন্য। আর মানে ভিড়টাও প্রচুর রয়েছে, বুঝতেই পারছো। তো প্রচুর ভিড় রয়েছে, এই ঠেলে গুটিয়ে ওই একটু দেখা। আর ও যতক্ষণ রয়েছে কাউন্টারে, আমি ততক্ষণ একটু দাঁড়িয়ে রয়েছি। আর আমরা জানো তো যেটা করেছি, কোনো ব্যাগ যাতে না নিতে হয়, ক্যারি ব্যাগ, তার জন্য এক্সট্রা ব্যাগ ক্যারি করছি। কেমন আছো? হ্যাঁ, অনেক দিন পরে। এদিক দিয়ে আসাই কম হয়ে গেছে। শরীর ভালো আছে? শরীর ভালো আছে? হ্যাঁ, ওয়েদারটা এখন চেঞ্জ হচ্ছে তো। এই বিশালে আসা মানেই জেঠুর দোকানে একবার অবশ্যই আসবো। তোমরা হয়তো আগে পরেও আমাকে দেখেছো এই জেঠুর দোকানে ভিডিও করতে এসে। তো আগে এসে বেশ গল্প টল্প করতাম, এখন খুব বেশি আসা হয় না, সেটাই বলছে। তো এখান থেকে দেখো একটু চা খেয়ে নিচ্ছি। আর বৃষ্টি পড়ছে কিন্তু বাইরে, আবার বৃষ্টিটা একটু থামলে তারপর বেরোবো। জেঠু বললো একটু দাঁড়িয়ে যাও। আর এখানে চা নয়, কফি খাচ্ছি। আর বৃষ্টির মধ্যে কফি খেতে রাস্তায় দাঁড়িয়ে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না আমার মতো চাকর পাবলিক থাকলে। আর দেখো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ তো, হোর্ডিং টানিয়ে দিয়েছে চারিদিকে, লাইটিংস, এগুলো দেখে না মনের মধ্যে বেশ পুজো পুজো একটা ভাব লাগছে, জানো তো। মানে বাইরে বেরোলে বোঝা যাচ্ছে যে পুজোর কতটা উত্তেজনা। যতই ঝড় বাদল বৃষ্টি আসুক, মানুষ আসলে সারা বছর ওয়েট করে। তো এই দেখো ভি মার্টে বেশ ভিড়। ভেবেছিলাম একবার ঢুকবো, বাট এত পরিমাণে বাইকগুলো রাখা রয়েছে, মানে পার্কিংয়ের অভাব। মানে বিশালেও পার্ক করা হয়েছে, তাও গাড়ি সবাইকে ডেকে বলে সরিয়ে তারপর বের করতে হচ্ছে। মানে একটু ভেতর দিকে গাড়িটা ঢুকে গেলে পরে বার করতে খুব প্রবলেম হচ্ছে। তো চলো লাইটিংস দেখতে দেখতে চলে যাচ্ছি হচ্ছে জুডিওতে। এখন জুডিওতে যাব, দেখি ওখান থেকে কী কী কেনা যায়। বেসিক্যালি জুডিওতে আমি কসমেটিক্সই কিনতে যাচ্ছি, কারণ জুডিওর যে কালেকশানগুলো সেগুলো না মানে নর্মাল, মানে খুব বেশি হিজিবিজি হয় না। নর্মাল যেসব ড্রেস আপগুলো হয় সেই ধরনেরই। তো ওই ক্যাজুয়াল ড্রেস তো সারা বছরই চলতে থাকে। তো পুজো উপলক্ষে একটু ডিফারেন্ট না হলে ভালো লাগে না। তো সেই জন্য আমি জুডিও থেকে পুজো উপলক্ষে কিছু কিনবো না, রেগুলার ওয়্যার যদি কিছু ইচ্ছে হয় তাহলে কিনবো। আর দেখো এখান থেকে যেতে যেতে যে পুজো মণ্ডপগুলো সেগুলো দেখছিলাম, যে সুন্দর সুন্দর পুজো মণ্ডপ হয়েছে, তারপরে লাইটিংগুলো রয়েছে। তো চলো জুডিওতে গিয়ে কি করছি সবটাই তোমরা দেখো। আর জুডিওতে গিয়ে আমার বর আমাকে ঠিক কী বলে উঠলো সেটা তো অবশ্যই দেখতে থাকো। না দেখো কালী পুজো না। না এগুলো কালার না, দেখছি এগুলো হচ্ছে ক্রিম, লিপস্টিক না, লিপস্টিক নয় যত সম্ভব লিপস্টিক।
করে দেবো, দেখে একটু ধরো না, ঠিক করে দেবো। ম্যাট ফিনিশ, একটু ডগ কালার নেবে, এখান থেকে দেখো। বিলিং কাউন্টারের ভিড়টা দেখো। ওইখানটা অনেকগুলো রয়েছে, চলো না ওই জায়গাটা দেখো। ওই আরে ওই তো ওখানটা রয়েছে, দেখো না। না ধরো এটা, এই কালারটা ভালো, এই দেখো এইটা চকলেট কালার, এটা নাও 79। মায়ের জন্য নেবে একটা নেল পলিশ, কালো কালার মা পরবে না। এই যে এই কালারটা নাও মায়ের জন্য, একবার চেক করে দেখো কীরকম। এই যে কালারটা, এইটা জেল ফিনিশে, একটু ধরো তুমি, আমি তাহলে নিতে পারি। তুমি একটু ক্যামেরা করো। এইটা আমার পছন্দ। টাকা দিয়ে জিনিস কিনবো, জুডিও থেকে কিনছি। এগুলো কত পড়ে? এগুলো কি? দাঁড়াও দেখো, মা পড়বে না এই কালার, পরে নি। তুমি এই কালার পড়বে তো, বেগুনিটা দেখে নিচ্ছি। এই যে এই কালারটাও ভালো লাগছে, এই যে এই কালারটা, ওই তো তোমার জন্য নিয়েছি। তুমি কি বলছো এইগুলো? নীল কালার, ঢোকাও 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 ঢোকাও, এর থেকে বাইরে বৃষ্টি পড়ছে, কাদাটা লাগিয়ে নেবে, এর থেকে ভালো কালার। ঢোকাও ঢোকাও, রাখো। নাও নিতে পারি। এটা প্রাইসটা দেখেছো? এটা না, কি দেখো তো, তুমি আমাকে ফোন করবে কাছাকাছি চলে এলে। সেন্ট নেব তো এখান থেকে লিপস্টিক নিয়েছি, নেল পলিশ নিয়েছি, ওকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি। আর এখানে যে দেখো ফাউন্ডেশন, যে মিনি ফাউন্ডেশনগুলো, ওগুলো একটু দেখছিলাম যে কীরকম কী পিগমেন্টেশন আছে, কী কভারেজ দেয়, সেগুলো একটু দেখছিলাম। তারপরে মিনি শ্যাডো প্যালেট রয়েছে, বাট খুব বেশি আমার পছন্দ হলো না। আর এখানে কী সব ক্রিম ছিল, হ্যান্ড ক্রিম টিম কী সব ছিল হয়তো। আর এখানে ফাউন্ডেশন বেস, তারপরে লিপ গ্লস, লিপ টিন্ট, তারপরে চিক টিন্ট, এই ধরনের মিনি যে প্যাকগুলো, সেগুলো মানে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি। 199, 99, 79, এরকম 299 এরকম কালেকশন। আর এখানে দেখো জুতো, উফ কি জুতো! আর জুতোগুলো বেশিরভাগই দেখছিলাম নিচে। তো ওকে আমি আগেই লাইনে দাঁড় করিয়ে দিয়েছি, আর আমি টুকটাক দেখছিলাম এদিক ওদিক থেকে। যদি কিছু পছন্দ হয় তাহলে অবশ্যই ওকে দেবো, কারণ প্রচুর পরিমাণে জুডিওতে লাইন ছিল। তো জুডিওর কালেকশন কিনলে একটা যেটা হয়, পুজোতে গিয়ে তুমি খুঁজে পাবেই তোমার বন্ধুকে যে তোমার মতো ড্রেস পরেছে ঘুরছে। তো সেই জন্য আমি সেটা চাই না বলে জুডিও থেকে একটু কম আমি বাজার করি, আর বাজার করলেও আমি সেটা রেগুলার ওয়্যারের চেষ্টা করি। তো তোমাদের কি মানে মতামত জুডিও সম্পর্কে তোমরা অবশ্যই বলো। তো জুডিওতে খুব ভালো কালেকশন এটাও বলতে পারি না, আর খুব খারাপ কালেকশন এটাও নয়, ঠিকঠাক বাজেট ফ্রেন্ডলি রয়েছে এবং ভালো, মানে যারা শপিং করে তারা খুব ভালোই শপিং করে, ড্রেস আপ করে। তবে আমার যেটা মতামত আমি তো জানালাম, তোমরা কারা কারা জুডিও ভিজিট করেছো। আমি তো মানে মধ্যমগ্রামে যে জুডিওটা রয়েছে ওটাতেই আমি বারবার ভিজিট করি। আমার ব্যারাকপুরের জুডিওটায় যাওয়ার খুব ইচ্ছা, নাকি ওখানটা নাকি খুব বড় স্টোরটা, তবে আমার এখনও পর্যন্ত যাওয়া হয়নি। তবে তোমরা কোন জুডিওতে ভিজিট করেছো? এখন তো হাবড়াতেও জুডিও চলে এসছে, তাই ওদিককার যারা মানুষ রয়েছে তাদের জন্য খুব খুব সুবিধা হয়েছে। দেখো আমি একটু ঘুরে ঘুরে কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে একটু দেখছিলাম। তো যাদের এখনও পর্যন্ত আমার মতো এখনও পর্যন্ত তোমরা শেষ দিন পর্যন্ত বাজার করো তারা দেখতে পারো। আর এখানে দেখো 299 কিন্তু খুব ভালো ভালো কালেকশান, যারা একটু সিম্পল সোবার ড্রেস আপ করো, মানে খুব বেশি হিজিবিজি নয়। তো দেখো এই ধরনের রেগুলার ওয়্যারও হয়, আবার সিম্পলি এদিক ওদিক যাওয়ার জন্য। তো 299 কিন্তু খুব ভালো কালেকশান। তো যারা এখনও পর্যন্ত জুডিও যাওনি যেতে পারো। কিন্তু এই দেখো এই জিনিসগুলো খুব বাজে লাগে। দেখো জামা কাপড়গুলো কেউ একজন হয়তো দেখেছে, দেখে এইরকম মাটিতে ফেলে রেখেছে, কেউ না কেউ তো নেবে এই ড্রেসগুলো। আর এখানকার যারা ধরো স্টাফ রয়েছে তারাও খুব বিজি এই পুজোর সময়টা, তাদেরও হয়তো নজরে আসেনি। এই জিনিসগুলো আমার খুব বেসিকলেস লাগে। যেসব মানুষ রয়েছে যে ট্রায়াল দিয়ে যেখানে সেখানে ফেলে রেখে দিল, এ করলো, এই জিনিসগুলো খুব বাজে। মানে দু তরফেই কিন্তু মেনটেনেন্স করার প্রয়োজন আছে। দেখো এই ড্রেসগুলো ভালো লাগছিলো,
তবে প্রাইসটা আমার কাছে একটু বেশি হাই লাগছিলো, আর আমার হাইটের তুলনায় এর লংটা একটু বেশি, এটা 899 ছিল, মানে কটনের বেসের ওপরেই ছিল। তো দেখো এই হোয়াইট টপটাও বেশ ভাল লাগছিলো, খাদির ওপরে খুব সুন্দর লাগছিল, মানে একটু যদি জিন্সটা একটু ওপরের দিকে করে পরা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগবে এই ড্রেসগুলো। আর আমার এখন হোয়াইট খুব টানে, প্রচণ্ড পরিমাণে হোয়াইট টানে, তো যতক্ষণ না ওর শপিং হচ্ছে আমাকে তো ওয়েট করতেই হবে। তো চলো তারপর কি হলো সেটা তোমাদেরকে দেখাই। বিলটা কোথায় নিলাম না তো? ইমা বিল নিয়ে এসো, বিল নিয়ে এসো। অনলাইন পেমেন্ট করেছো? না, ক্যাশে। ফোনে বিল? ও এটা তো কসমেটিক্স আইটেম, মনে হয় ফোনে বিল। জিজ্ঞাসা করবেন। বাবা মিষ্টি হয়েছিল নাকি? না না, এই এগুলো যদি ভেজে ওটাকে মুড়ে নাও, তাড়িয়ে কিছু না। ইউস্টারে যাবো না তো? না, নিশ্চয়ই কি হচ্ছে? কি গো, একই সেম জিনিস। আরো মেকআপ
জুডিও থেকে বেরিয়েই দেখছি বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ তো ওয়েট করলাম, তারপরে দেখো আবার বাইকে চড়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে বাচ্চাদের শপিংগুলো কমপ্লিট করতেই হবে, না হলে অনেকটা বেশি লেট হয়ে যাচ্ছে। তো এখন যাব সোজা হরিতলা। তো হরিতলায় কোন দোকানে যাচ্ছি তোমরা দেখো, ওটা কিন্তু খুব ভালো একটা দোকান, সেখান থেকে বাচ্চাদের বাকি জিনিসগুলো কালেক্ট করব, কারণ জুডিওতেও সত্যি কথা বলতে খুব একটা পছন্দ হয়নি, আর ইয়েতেও পছন্দ হয়নি। তো চলো হরিতলায় কোন দোকানটায় যাচ্ছি, তো আর কার জন্য কি কি নিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি হরিতলায়, তবে যে পরিমাণ ভেবেছিলাম খুব ভিড় হবে বৃষ্টির জন্যই হয়তো, আর তাছাড়া পুজো তো চলেই এসছে অলরেডি, নতুন জামা পরে সবাই বেরিয়ে পড়েছে, আর অনলাইন শপিংয়ের যুগে এখন মার্কেট শপিংটা খুব কম মানুষই করে, তবে আমাদের মতনও মানুষ আছে গুটি কয়েক, তাদের কিন্তু ভিড় এখনও লাস্ট মিনিট শপিং লেগেই রয়েছে। আর এইখানে ব্লাউজের কালেকশানগুলো জানা এক্স এবার কারেক। তো চলো চলে এসেছি পাঞ্জাবি দোকানে, এখান থেকে কি কি শপিং করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকগুলো পাঞ্জাবি দেখার পরে দেখো এই ব্ল্যাক অ্যান্ড রেডটা খুব খুব পছন্দ হয়েছে, কিন্তু যেহেতু পুজোতে পড়বে তাই ব্ল্যাকটা নেওয়া হলো না। তো বাকি দুটোও তোমাদেরকে দেখাই, একটা ছিল হচ্ছে ইয়েলো, এটাও খুব পছন্দ হয়েছে, মানে লিস্টিতে 3টে রেখেছিলাম, এটা দেখো খুব সুন্দর, বাট এই দুটোর মধ্যে একটাও নিয়েছি একটা ব্লু কালার, আর কার জন্য নিয়েছি সেটা তো তোমাদেরকে জানাবোই। আর এখানে আরও একটা পাঞ্জাবি দেখছি একটু বড় সাইজের, বড় সাইজ বলতে ওই ধরো 11-12 বছরের বাচ্চার জন্য যেরকম সাইজ হবে, তো বিভিন্ন রকম ভ্যারাইটি দেখাচ্ছে, দেখো এটাও খুব সুন্দর লাগছে, কটনের ওপর রয়েছে, বাট একটু বেটার আমরা দেখতে চাইছিলাম যে একটু ভালো একটু দেখি। তো দেখো বিভিন্ন রকম দেখাচ্ছে, বিভিন্ন রেঞ্জের দেখাচ্ছে, তো আমাদের যেরকম রেঞ্জ রয়েছে আমরা সেরকমটাই বললাম। তো দেখো লাস্ট পর্যন্ত এটা পছন্দ হয়েছে, তোমাদের পছন্দ হয় কিনা জানিও। তো ওটা তো একটা নিয়েইছি পাঞ্জাবি, আর এটা একটা বড় সাইজ, এটা নয়, আমরা কোনটা নিচ্ছি লাস্ট পর্যন্ত দেখো, দেখে অবশ্যই জানাও যে কেমন চয়েস করেছি। কি লম্বা, হ্যাঁ হ্যাঁ দেখবে তো অবশ্যই, দেখবেন না কেন। আমার এইটা পছন্দ, এটা আমারও খুব পছন্দ, এই পোশাকটা দারুণ মানা, নতুনত্ব জিনিস, এই পাঞ্জাবিটা সবাই পরে। তুমি এটা নিচ্ছ তো, এই জিনিসটা আরও বেটার ছিল। ফর্সা মানুষ আর বাচ্চা মানুষ তো এইগুলো, বাচ্চা মানুষ বলি এটা ভালো। এইটা খুব সুন্দর একটা কালার, গর্জিয়াস একটা কালার। মানে এই তো শপিং শেষ, এবার চলে এসেছি শুভজিৎদার দোকানে, কারণ বৃষ্টিতে ভিজেছি মোটামুটি, তো এখানে এখন একটু চা খাচ্ছি, লিকার চা, মশলা লিকার টি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগে।